কবি বলেছেন, "একবার না পারিলে দেখো শতবার।" আমি অলরেডি এখানে ৩ বার ট্রাই করে ফেলেছি। এটা একটা চকলেট কেক বানানোর চেষ্টা করেছিলাম। তো ৩ বারই কিন্তু আমি এই এক পর্যন্ত আমি ৩ বারই বানিয়েছি। ৩ বারই সেম সমস্যা। যদিও আমি আপনাদেরকে রেসিপিটা শেয়ার করিনি, কারণ আমি জানি না এটা পারফেক্ট হতো কিনা। যদি যেদিন পারফেক্ট হয় সেদিন সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে একবার শেয়ার করব। তো অভিজ্ঞ আপুরা যারা কেক বানাতে পারেন, এক্সপার্ট আছেন, আপনারা অবশ্যই জানাবেন আসলে সমস্যাটা কোথায় হয়েছিল। স্বাদটা আমার কাছে বেশ ঠিকঠাকই লেগেছিল। তো আমার কাছে মনে হচ্ছে এখানে কি একটা কম পড়েছে। আমি যদিও ইউটিউব দেখে কিন্তু কেকটা বানিয়েছিলাম। তো তারপরেও দেখলাম যে আসলে মনে হয় ভুলটা আমারই হয়েছে, আর এই কেকটা আমি পুরাটা গ্যাসে বানিয়েছি, তারপরেও সেম সমস্যা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাইদা ফারজান আছি চট্টগ্রাম থেকে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রোদটা এখন ঠিকঠাক তেমন পাওয়া যাচ্ছে না। এই হলুদগুলো আমি নিয়ে রেখেছি বেশ কিছুদিন হচ্ছে, কিন্তু ভালোভাবে শুকাতে পারিনি বলে এখন ওইগুলো আমি ভাঙাতে দিতে পারিনি। তো আজকে যেহেতু একটু রোদ দেখছিলে, আবার হঠাৎ রোদ এই বৃষ্টি এই আর কি। তো এখানে কিছু শিমের বিচি, এখানে আমরা একেক জায়গায় এটা একেক নামে চিনি। আপনারা চিনে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের ওখানে এটা কী নামে বলে। তো হচ্ছে আমারটা আমি কমেন্টে আপনাদেরকে জানিয়ে দিব। যদিও আমি আরও অনেকবার ভিডিওতে আপনাদেরকে সাথে শেয়ার করেছিলাম। এটা কিন্তু বুটের সাথেও খাওয়া যায়, অনেক ভালো লাগে খেতে। নরম একটু সফট হয়, যার জন্য এটা খেতে ভালো লাগে। তো আমি হলুদ আর বিচিগুলো হচ্ছে শুকাতে দিয়েছি। এগুলো আমার আম্মু পাঠিয়েছে আমার জন্য। তো ওগুলো শুকানোর পরে একটু খিদে লেগেছে হালকা। তো আমার হাসব্যান্ড একটা হচ্ছে কাঁঠাল নিয়ে এসেছিলো। যদিও আমি সে জানে আমি খুব বেশি কাঁঠাল খেতে পছন্দ করি। তো সে একটা কাঁঠাল নিয়ে এসেছিলো। মাশাআল্লাহ, কাঁঠালটা খুবই ভালো ছিল। এতদিন অনেক কাঁঠাল এনেছিল, কিন্তু সেই ভিডিওগুলো নেওয়া হয়নি, কারণ একটা কাঁঠালও আমাদের এখানে ভালো পড়েনি। তো এই কাঁঠালটা শেষমেশ ভালোই পড়েছে। দামটাও কিন্তু বেশি নেয়নি। তো আমি কাঁঠাল খাওয়া শেষ করে আজকে চলে এসেছি জিনিসগুলো ধুয়ে নিব। এগুলা হচ্ছে আমি আসলে প্লাস্টিকের জিনিস আমি তেমন একটা ইউজ করি না। আসলে প্লাস্টিকের জিনিসে গরম খাবার খেতে যদিও নিষেধ করা আছে। তো জানা পর্যন্ত আমি আর প্লাস্টিকের খাবারে কিন্তু ওই যে গ্লাসগুলো এখন আমি ইউজ করি না। এগুলো জাস্ট পানি খাওয়ার জন্য মাঝে মধ্যে ইউজ করা হয়। তো এগুলা রেখে চুলাটাও বেশ কেমন জানি একটু ময়লা লাগতেছে। তার জন্য আমি একটু হচ্ছে ভিম বার দিয়ে হচ্ছে এটা একটু ক্লিন করে নিচ্ছি। এটা আমার একটা ছোট্ট হচ্ছে আমার কিচেন। আমি যদিও কিচেন বলতেছি, এটা আমার একটা রান্নাঘর। আমার রান্নাঘরে এক পাশে গ্যাসের চুলাটা বসিয়েছি, আর অন্য পাশে কিন্তু মাটির চুলাটা আছে। আপনারা যদি চান আমি একদিন আমার হোম ট্যুর আমার রান্নাঘরটা আপনাদের সাথে শেয়ার করব। যদিও আমি খুবই আনকমফোর্টেবল ফিল করি আপনাদের সাথে আমার রান্নাঘরটা শেয়ার করতে। আসলে এত কিছু নেই। মাটির ঘরে ছোটোখাটো যেরকম আছে ওইটা তো আমি আপনাদের সাথে তেমন একটা শেয়ার করি না। আপুদের সুন্দর হচ্ছে কিচেনের জিনিসগুলো দেখলে আসলে চোখ জুড়িয়ে যায়। এটা প্রত্যেক মেয়েরই স্বপ্ন থাকে যে তার কিচেনে এমন জিনিস থাকবে, আর তার স্বপ্নের জিনিসগুলা দিয়ে হচ্ছে একদম সুন্দর করে সাজাবে। তো আমারও এরকম ইচ্ছা আছে, কিন্তু জানি না সেটা কখনো পারবো কিনা। স্বপ্ন তো দেখি, যদি কোনো একদিন যদি বেঁচে থাকি আর কি আল্লাহর রহমতে, আমিও আমার একটা যখন বাড়ি বানাবো তখন আমি একটা সুন্দর কিচেন অবশ্যই করব আপুদের মতো করে। যারা এই কাজটা করতে পেরেছেন আমি মনে করি তারা খুবই ভাগ্যবান। তো আমি আমারটাকে এভাবে আর কি, এই যে পেছনে যে মাটির দেওয়ালটা ওইখানে মাঝে মধ্যে যখন রান্না করা হয় তখন কিন্তু তেলের ছিটা গিয়ে পড়ে। এই কিছুদিন পর আর কিছুদিন আগে তো বৃষ্টি বেশি পড়েছিল বলে দেওয়ালের এই অবস্থা। তো আমি সবগুলা ধুয়ে নিয়েছি। এই জিনিসগুলো আমি মূলত গরম খাবারের জন্য ইউজ করি না। এগুলো শুধু পানি খাওয়ার জন্য আর মাঝে মধ্যে একটু ইউজ করি আর কি। তো যখন থেকে জেনেছি আমি গরম খাবার খাওয়া নিষেধ প্লাস্টিকে, তখন থেকে আমি এগুলো রেখে দিয়েছি এভাবে। তো এখনও কিন্তু আমি সবগুলো ধুয়ে একদম ক্লিন করে আজকে র্যাকটাও সহ দিয়েছি আমি। ধুয়ে আবারও সাজিয়ে রাখতেছি। আপনারা আমার ব্যাকগ্রাউন্ডের যে নয়েজটা আসতেছে আর ব্যাকগ্রাউন্ডে যে বাজে কিছু দেখলে এটা আসলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
তো আমি যেহেতু ডেইলি ব্লগ বানাই, আপনাদের সাথে শেয়ার করি সব কিছু, তো আমিও আজকে আপনাদের সাথে জাস্ট আমার এই যে গ্যাসের যে পাশটা আছে ওই পাশটা আমি আপনাদের সাথে আজকে যেহেতু দিয়েছি সেই জন্য একটু দেখানো হচ্ছে আর কি, না হলে দেখাতাম না। কারণ আমার আর কিচেনে এত ভালো কিছু নাই যে আপনাদের সাথে শেয়ার করব। যেটুকু আছে আমি ওইটুকু দেখাতে আসলে অভ্যস্ত হয়ে গেছে আস্তে আস্তে। তো আমি এই কাচের মগগুলাতে হচ্ছে চা খাই, তো এগুলা হচ্ছে আমি এখানে রাখি ধুয়ে। আচ্ছা, যারা এখনও আমার ভিডিওটা এতটুকু চলে এসেছেন, লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ। দেশে এবং দেশের বাইরে থেকে যারা রেগুলার আমার ভিডিও দেখেন সবাইকে বরাবরের মতো বলছি অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল আপনাদের জন্য। তো কাজ করতে করতে সকালে একবার চা খেয়েছি, এখন তো প্রায় 12টার উপরে গিয়েছে। তো আমি কি করছি আজকে একটু চা বানিয়ে নিচ্ছি। আমি অবশ্যই 2 বেলা চা খাই, মানে সকালে একবার আর হচ্ছে 12টা 10 11টা 12টার দিকে একবার খাই। তো ওই চাটা আজকে শেষ হয়ে গেছে, আবার নতুন করে বানিয়ে চাটা বানিয়ে নিচ্ছি। আমি ভীষণ চা লাভার মানুষ, আমার শাশুড়িও খুব চা খায়, আমরা বেশি চা খেতে পছন্দ করি এই আর কি। তো চা খাওয়ার পরে হচ্ছে চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্না করব পুঁই শাক আর হচ্ছে এগুলো চিচিঙ্গা বলে মনে হয়, হ্যাঁ চিচিঙ্গাই বলে। তো আমাদের চট্টগ্রামের পাশায় এটা একটা নাম আছে যেটা আমি এখানে বললাম না, অনেকে হয়তো এটা হাস্যকর বলে মনে হবে, তো আমি এটা বললাম না। এখানে আমি পুঁই শাকটা হচ্ছে ডাল দিয়ে রান্না করছি, মসুরের ডাল দিয়ে। আর যদি আজকে রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছে, অনেকটা দেরি হয়ে গিয়েছে, কাজ করেছিলাম তার মধ্যে আমার রুমের আজকে হচ্ছে ডিপ ক্লিন করছি রুমে, তো এই ভিডিওগুলো আসলে নেওয়া হয়নি। ওখানে অনেকগুলো কাপড় চোপড় ধুইতে হয়েছে, তারপর দেখলাম হঠাৎ করে আবারও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, মানে বৃষ্টির একদম থামতে ইচ্ছে করছে না এরকমটা মনে হয়। ওই যে সামনের ঘরটা, যে সবুজ কালার ঘরটা, ওইটা আমার রুম। এখানে 2টা রুম আছে। আমি চিন্তা করেছি আপনাদেরকে একদিন আমার হোম ট্যুরটা দেখাবো, আমার বাসাতে কী আছে, আমি কিভাবে সাজিয়েছি সেটাও আপনাদের সাথে দেখাবো। তো আমি চিচিঙ্গাটাও রান্না করবো মসুরের ডাল দিয়ে, যদিও এখানে আমি সবগুলা ভিডিও ক্লিপ নিইনি, শর্টকাটে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটু একটু করে ভিডিও নেওয়া আর কি। আর যারা চ্যানেলে নতুন, আজকে আমার ভিডিওটি প্রথম দেখতেছেন, আপনাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে বন্ধু হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর চ্যানেলে যে বেল আইকনটি আছে ওইটা একটু প্রেস করে দিবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ওই যে কাঁঠালটা খেয়েছিলাম সেই কাঁঠালের বিচিটা খোসাটা ছাড়িয়ে এখন ওইটা আমি বেচতে দিয়ে দিব, সেটা কালকেই রান্না করা হবে। তো কাজ করতে করতে যখন আমি বিকালের দিকে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করতে রুমে যাই, তারপর দেখলাম আমার মেয়ে আর ছেলে মেয়ে দুজনে মিলে করছেটা কি দেখেন। আমার ছেলে করেনি, আমার মেয়ে হচ্ছে এভাবে এটা ফেটে দিছে মাঝখান থেকে। তো ভিডিওটি কেমন লেগেছে আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।